ভূমিকম্প কেন হয় তার অনেকগুলো কারণের মধ্যে একটা গুরুত্বপূর্ণ কারণ হলো আল্লাহ তার বান্দাকে সতর্ক করে, জাস্ট সতর্ক করে। এবং ভূমিকম্প হলো কিয়ামতের অন্যতম আলামত। আর ভূমিকম্প যখন পরপর হবে, পরপর হাদিসে পাকে আছে আল্লাহর আযাব ও গজব যখন আসবে তসবির মতো আসবে, তসবির মতো। তসবির দানা যখন সুতা শীত ছিঁড়ে গেলে লাইন ধরে সব পড়ে যায়, সেভাবে একের পর এক আসতে থাকবে। এরপরেও মানুষ বুঝে না, মানুষ বুঝতে পারে না, মানুষ এর পরেও গুনাহ করে যায়, মানুষ এর পরেও অন্যায় করে যায়। কেউ মনে করে যে সে কোনোদিন মরবে না, আর কেউ মনে করে মরে গেলাম তো পচে গেলাম, শেষ হয়ে গেলাম, আর কোনো হিসেব থাকবে না। না 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 না, মরার পরে আল্লাহ আবার আমাদেরকে এক করবে, ঠিক কিনা জোরে কথা বলেন। মরে গেলে যদি আপনি পার পেয়ে যেতেন তাহলে আমি বলতাম যে ঠিক আছে মরে গেলে শেষ। না, আমার আল্লাহ আবার জিন্দা করবে, এমন ভাবে করবে, এমন ভাবে করবে। আল্লাহ বলতে লাগলেন আয়াহসাবুল ইনসানু আল্লান নাজমা ইজামা, মানুষ কি মনে করে যে আমি তার অস্থি সমূহকে আবার এক করতে পারবো না? একটা মানুষের বডি কবরের মাটির সাথে কমপ্লিট মিশে যেতে মাত্র 60 দিন সময় লাগে। কয়দিন? জোরে বলেন কয়দিন? only 60 days need to be soil, you and me। আপনি এবং আমি মাটি হয়ে যেতে মাত্র 60 দিন সময় লাগবে। 60 days, 60 দিনের মধ্যে টোটাল বডি মাটির সাথে মিশে যাবে। হাত, আইরে বাহাদুরি, হাতের কবজি নিয়ে কত বাহাদুরি, পায়ের জোর নিয়ে কত বাহাদুরি, চুলের বাহার নিয়ে কত বাহাদুরি, কানের দুল নিয়ে কত বাহাদুরি, শরীরের রং নিয়ে কত বাহাদুরি, বংশ নিয়ে কত বাহাদুরি, বাবার টাকা নিয়ে কত বাহাদুরি, নেতার ক্ষমতা নিয়ে কত বাহাদুরি, দলের পাওয়ার নিয়ে কত বাহাদুরি, সমস্ত বাহাদুরি মাটির সাথে মিশবে মাত্র 60 দিন লাগবে, ঠিক কিনা কথা বলেন। ওখান থেকে আল্লাহ আবার পুনরায় জীবন দেবে, অস্থি সমূহ সব জোড়া লেগে যাবে। আল্লাহ বলছে শুধু তাই না, বালা কাদিরিনা আন নুসাওয়িয়া, বালা কাদিরিনা আলা আন নুসাওয়িয়া বানানা। আল্লাহ বলছেন আমি তাদের ফিঙ্গার প্রিন্ট, প্লিজ ফিঙ্গার প্রিন্ট পর্যন্ত আগের মতো করতে সক্ষম। ভাই আমার, আপনার রব কত বড়, আপনার সৃষ্টিকর্তা কত বড়, কত আজিম, কত মহান। আপনি এতটুকুতে বুঝেন যে পৃথিবীতে 800 কোটি মানুষের আঙ্গুলের এই মাথা 800 কোটি রকম। আটশো কোটি বাদ দেন, যদি মাত্র 1 কোটি মানুষও সৌদি আরব উমরায় বা হজে যায়, দুবাই বা কাতার, ওমান, কুয়েত যায়, তাদের প্রত্যেককে ফিঙ্গার প্রিন্ট দিতে হয়েছে। কোন দিন একজনের সাথে একজনের মিলে নাই। যখন দিয়েছে তখন নতুন আপডেট হয়েছে, দিয়েছে আপডেট। সফটওয়্যার কোনোদিন বলে নাই যে দেয়ার ইজ সামওয়ান লাইক হিম, তার মতো আরেকজন আছে না। তার মানে আপনার রবের পাওয়ার আপনি বুঝেন, আপনার রবের ক্ষমতা আপনি জাজ করেন। আপনার রব কত বড়, যাকে আপনি এখনো চিনতে পারেন নাই বলে আপনি এখনো ফিরে আসেন নাই তার দিকে। তিনি 800 কোটি আঙ্গুলের মাথা 800 কোটি রকম বানিয়েছে। আপনি যদি বলেন যে এই স্টেজটাকে 100 রকম বানিয়ে দেন, ইভেন্ট ম্যানেজমেন্টের মানুষ হয়তো 100 রকম বানাতে পারবে। যদি আপনি বলেন যে এই স্টেজকে 1000 রকম বানান, বলবে উই আর সরি, ইট ইজ কোয়াইট ইম্পসিবল।
অথচ এটা কত বড়, এটা তো অনেকভাবে করা যাবে, কিন্তু এটা মানুষের পক্ষে কঠিন। 1000 রকম করে একটা স্টেজ বানানো, 1000 রকম, মানে একটার সাথে একটা মিলতে পারবে না। 100% 100 রকম বানাইলেও কিছু একটা মিলে যাবে, হয়তো লাইট মিলে যাবে, অথবা ফুল মিলে যাবে, অথবা ককশিট মিলে যাবে, অথবা প্যারাক মিলে যাবে, অথবা বাঁশের খুঁটি মিলে যাবে। 100 রকম মাত্র বানালেও 100 রকমের মধ্যে অনেক কিছু মিলে যাবে। আর আমার আল্লাহ 800 কোটি, বর্তমানে কারেন্ট 1000 কোটি মানুষ পৃথিবীতে আছে, আরো কত কোটি দুনিয়া থেকে চলে গেছে, আরো কত কোটি দুনিয়াতে আসবে, সবার আঙ্গুলের মাথা পর্যন্ত আলাদা আলাদা করে বানিয়েছে। আপনাকে ওনার দিকে ডাকা হচ্ছে, আপনি কার দিকে ঘুরছেন ভাই, কার পিছে ঘুরছেন? গতকাল দেখলাম যে আমাদের দেশের একজন গুরুত্বপূর্ণ কর্মকর্তা, হয়তো ফায়ার সার্ভিসের অথবা কোনো একটা ফোর্সের হবে, উনি বলছেন যে পুরান ঢাকায় যদি ভূমিকম্প হয় তাহলে আমরা ওই এলাকাকে পরিত্যক্ত ঘোষণা করব। আমাদের পক্ষে রেস্কিউ করা সম্ভব হবে না, এত মানুষ মারা যাবে, ঘর বাড়ি এত ভয়ঙ্করভাবে বানানো হয়েছে। মানুষ কি, মানুষ কত লোভী হলে ঘর বানানোর সময় নিজের খাট বের করার জায়গা রাখে না। স্যাডলি আমি একটা জায়গায় গিয়েছি, ওই এলাকার নাম আমি বলবো না আপনাদেরকে, আমি তাদেরকে অপমান করতে চাই না। গত কয়েকদিন আমি একটা জায়গায় মাহফিলে গিয়েছি, যাদের ঘরে যেতে আমি আটতেছি না, আমাকে যেই ঘরে আপ্যায়ন করা হয়েছে আমি হেঁটে ঢুকতে পারছি না। আমি তো চিকন মানুষ, তাহলে মোটা একজন মানুষ কেমনে ঢুকবে? একটা খাট কিভাবে যাবে? 4 জন মানুষ খাট কাঁধে কিভাবে নেবে? একটা কোরবানির পশু কিভাবে ঢুকবে? একটা মানুষ যদি বিপদে পড়ে দৌড়ে কিভাবে বের হবে? বের হওয়ার চিন্তা করে নাই, শুধু খাওয়ার চিন্তা করেছে। কথা জোরে বলেন, ঠিক কিনা জোরে বলেন। কেমনে 1 ইঞ্চি ঘর বাড়াবো? কেমনে 3 তলার ফাউন্ডেশনে 6 তলা বানাবো? কেমনে 6 তলার ফাউন্ডেশনে 10 তলা বানিয়ে দেব? কেমনে সিডি এর প্ল্যান বাদ দিয়ে ঘর বানাবো? কিভাবে আর 10টা রুম বাড়াবো? কিভাবে আরো বাসা বাড়বে? কিভাবে মানুষকে আরো বেশি ইনকাম করতে পারবো? এটার মধ্যে আছে, কিন্তু ভূমিকম্প হলে কোন দিক দিয়ে বের হব সেই রাস্তা রাখে নাই। ঠিক কিনা কথা বলে? এটা এক দুনিয়াবী বিষয়। অ্যাজ ইসলামিক স্কলার আমি যেটা মনে করি যে আরেক দৃষ্টিকোণ থেকে যদি আপনি বলেন, যতই ভূমিকম্প নিরোধক, ভূমিকম্পকে ওভারকাম করতে পারে এরকম প্রযুক্তি আপনি ব্যবহার করেন না কেন? টাইটানিক 2 টুকরো হয়ে গেছে, ছোট্ট একটা বরফের টুকরার সাথে লেগে টাইটানিক, যেটাকে আনসিঙ্কেবল শিপ বলা হয়েছিল। যারা বানিয়েছে তারা বলেছে যে কোনোদিন ভাঙবে না, এটা কোনোদিন ডুববে না, ভেঙে গেছে। পৃথিবীর সমস্ত ইঞ্জিনিয়ারের পাওয়ার যেখানে শেষ, পৃথিবীর সমস্ত বিজ্ঞানীর ক্ষমতা যেখানে শেষ, ওখান থেকেই আমার আল্লাহর ক্ষমতা শুরু। ঠিক না? সেজন্য আপনার জন্য উপায় একটাই, আপনি নিজেকে যদি বাঁচাতে চান, ওয়ানিবু ইলা রাব্বিকুম, রবের দিকে ফেরত আসো। জাস্ট ইউ টার্ন করো, ফেরত আসো। তোমাকে আল্লাহ বলছেন রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে অন্য জায়গায় ইরশাদ করতে লাগলেন, দুনিয়ার মানুষ, সূরা হজ আয়াত নম্বর 1, আল্লাহু আকবার, জোরে বলেন না। ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুম, আল্লাহু আকবার, জোরে বলেন। হে মানুষেরা, আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো। ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম, নিশ্চয়ই কিয়ামতের জলজলা, নিশ্চয়ই শেষ বিচারের জলজলা, নিশ্চয়ই শেষ বিচারের কম্পন, শাইউন আযীম, এটা অনেক বড় বিষয় যেটা তুমি কোনোদিন ব্যাখ্যা করে বোঝাতে পারবে না। ঠিক কিনা কথা চলবে না?
শাইউন আযীম। মনে রাখবেন, আজিম বলা হয় যেটা দৈর্ঘ্য প্রস্থ মাপা যায় না। কথা বলে না? আজিম বলা হয় যেটা দৈর্ঘ্য প্রস্থ মাপা যায় না, যেটা সীমা বলা যায় না, যেটা কত বড় সেটা মেপে বলা যায় না, এটার কোনো হিসেব করা যায় না। সেজন্য কোনো ইঞ্জিনিয়ারের পক্ষে ভূমিকম্পকে বন্ধ করা সম্ভব নয়, কোনো বিজ্ঞানীর পক্ষে ভূমিকম্প থেকে মানুষকে সেভ করা সম্ভব নয়। কোনো ধরনের ভবন বানিয়ে ভূমিকম্প থেকে বাঁচা যাবে না। ভূমিকম্প থেকে বাঁচতে হলে আল্লাহর আনুগত্য করতে হবে। আল্লাহ যাকে বাঁচাবে তাকে বেড়াল করে বাঁচিয়ে ফেলবে, আর যাকে মেরে ফেলতে চাইবে তাকে কঠিন ইস্পাতের ঘর থেকে তার জান কবজ হয়ে যাবে। ঠিক কিনা কথা বলে? কিন্তু আমি আপনার চোখ দেখে বলতে পারবো আপনার মন কোথায়। এটা এমন জায়গা, ডানে গাড়ি চলছে, বামে বাইক চলছে, আশেপাশে জমজমাট, এর ভেতরে এটা যদি বন্ধ একটা মসজিদ হতো, একটা গহীন গ্রামের একটা উঠান হতো, একটা কোনো একটা যদি এমন কিছু হতো, তাহলে আমার জন্য কমফোর্ট জোন হতো। এখন এটা এমন জায়গা যেখানে আশেপাশে প্রচণ্ড ব্যস্ত মানুষ, সারাক্ষণ গাড়ি চলছে, এর ভেতরেই আপনাকে দিন গ্রহণ করে নিতে হবে। সবাই একবার বলি আলহামদুলিল্লাহ। মনে রাখবেন, লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আজকের শুকরিয়া হবে আপনি এই প্যান্ডেলে আসতে পেরেছেন। আজকের শুকরিয়ার কারণ হবে আগ্রাবাদে কয়েক লক্ষ যুবক আছে, কয়েক হাজার যুবক আছে, সেখান থেকে আপনাকে আল্লাহ সিলেক্ট করেছে এখানে বসার জন্য। সেজন্য আরো একবার বলেন আলহামদুলিল্লাহ। আমার বক্তব্য একেবারে সহজ এবং সোজা। ঠিক আছে, থেকে আসতেছে। আমি খুব বেশি আপডেট বিষয়ে কথা বলার চেষ্টা করি। কারেন্ট ইকো অফ, ফুল ফ্ল্যাট করে লো দেন, লো লো লো। আল্লাহ তাআলা আমার প্রাণপ্রিয় রাহবার আল্লামা সৈয়দ মোহাম্মদ তাহের শাহ সাহেব কিবলা মুদ্দাজিলহুল আলী দোয়া এবং এই বিশ্বের সকল হক্কানি রব্বানি ওলি আল্লাহদের দোয়ায় আল্লাহ আমাকে কালিমাতুল হক বলার তৌফিক দান করুক, আমিন। আমি যেখান থেকে শুরু করছি হুজুর সেখানে শেষ করেছেন। গত শুক্রবার ঠিক জুমার আগে, ঘন্টাখানেক আগে, আমি সোশ্যাল মিডিয়ায় আমার অফিসিয়াল পেজে একটা লাইন লিখেছি, এভাবেই কোনো এক শুক্রবার কিয়ামত এসে যাবে। আমি আবারও স্পষ্ট করছি বাক্যটা, এভাবেই কোনো এক শুক্রবার কিয়ামত এসে যাবে। আমার এই কথার সাথে রিলেটেড কি এমন বিষয় ঘটেছে আমাকে এটা সে লিখতে হলো? কেন অন্য কোনো শুক্রবারে লিখলাম না, সেদিন কেন লিখলাম? তার কারণ হলো, সেদিন আমি দেখেছি যে এমন এক ভূমিকম্প হয়েছে, যেই ভূমিকম্প আমি আমার জীবনে আর দেখিনি। আপনারা কতটুকু দেখেছেন, চট্টগ্রামে কতটুকু হয়েছে আমি জানি না। আমি ঢাকায় ছিলাম মসজিদে, আমি দেখেছি যে একটা পশ্চিম দিক থেকে, যেহেতু আমি যেই বিছানায় ঘুমাই এটা রুমের লাস্ট রুম, এরপরে পুরাটা খালি পশ্চিম অঞ্চল, জানালার সাথে আমার মাথা, পশ্চিম দিকে আমার মাথা, পূর্ব দিকে আমার পা। হঠাৎ এমন এক ভয়ঙ্কর কে যেন দৌড় দিয়েছে পুরা বিল্ডিং তুলে। তখনই আমি ভাবলাম, ওকে বললে আস্তে ডাক দিতে, তুমি আস্তে করে ডাক দাও। কোরআন বলছে ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা। আল্লাহু আকবার বলেন।
ছিল, যেটার ভয়ে গতকাল সারা রাত ফেসবুকে বড় বড় সেলিব্রিটিরা স্ট্যাটাস দিচ্ছে ঢাকা ছেড়ে চলে যান, নিরাপদ জায়গায় চলে যান, ঢাকা ইউনিভার্সিটি বন্ধ করে দেওয়া হয়েছে। অবশ্যই যার যা সিকিউরিটি সে মেনটেইন করবে, কিন্তু আমি আবার লিখেছি গতকাল, ভূমিকম্প থেকে পালানোর কোনো সুযোগ নাই। তুমি পৃথিবীর যেখানেই যাও ওখানেই তোমার রব ভূমিকম্প দিতে পারে। ইভেন তুমি যদি পৃথিবীর সবচেয়ে কঠিন মজবুত দেয়ালের বাড়িতে ঢুকে যাও, তুমি যদি লোহার বাড়িও বানাও, ওই লোহার বিল্ডিংও ভূমিকম্প জমিন দুই ভাগ করে ভিতরে ঢুকিয়ে ফেলতে পারে। সেজন্য কি হচ্ছে, প্লিজ সিট ডাউন। তুমি ভূমিকম্প থেকে পালায়ো না, তুমি ভূমিকম্পের রবের অনুগত হয়ে যাও। রব যিনি ভূমিকম্পের মালিক, যিনি জলজলার মালিক, যিনি বলছেন ইযা জুলজিলাতিল আরদু জিলজালাহা, জমিন যেদিন চূড়ান্ত কম্পন কেঁপে উঠবে, চূড়ান্ত। প্লিজ প্লিজ মাই ডিয়ার ইয়াং জেনারেশন, প্লিজ, এটা হাসির কথা না, এটা এমন আলোচনা শুরু হয়েছে যে আলোচনা আজকে থেকে 5 বছর আগে মানুষ কান্নার আওয়াজে প্যান্ডেল ভিজে গেছে। আজকের যুব সমাজ এমন একটা সময় পার করছে যখন যুব সমাজের চারপাশে এত বেশি দুনিয়া, এত বেশি দুনিয়া, এত বেশি রং তামাশা, হাসি ঠাট্টা মজাক মস্কারা ঢুকে গেছে যে তারা কবর ভুলে গেছে, তারা হাসর ভুলে গেছে। তাদেরকে ছট করে আল্লাহ একটা ঝাঁকুনি দিয়ে বলছে, এই সোজা হয়ে যা। ঠিক কিনা জোরে কথা বলে? ভূমিকম্পের রব যেদিন চূড়ান্ত কম্পন কাঁপাবে, এমন ভাবে পৃথিবী নড়বে, যে এমন ভাবে পৃথিবী কাঁপবে, ও আখরাজাতিল আরদু আসকালাহা, জমিন তার সমস্ত সম্পদ খনি উপরে তুলে দেবে। সহিহ মুসলিম শরীফের হাদিস, যারা মানুষ হত্যা করেছে তারা বলবে, হাই হাই হাই, এই সম্পদের জন্য আমি মানুষ মেরেছিলাম, আজকে এই সম্পদ কেউ নিচ্ছে না। হাই হাই হাই, যারা আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করেছে তারা বলবে, এই সম্পত্তির জন্য আমি আত্মীয়কে ছিন্ন করেছি, এই বাড়ির জন্য, এই টাকার জন্য, এই স্বর্ণের জন্য, এই হীরার জন্য আমি আপনজনকে ছেড়ে দিয়েছি, আমি রক্ত সম্পর্ককে ত্যাগ করেছি। আজকে সবাই ফেলে রেখেছে, লাথি মারছে, কেউ নিচ্ছে না সেগুলো, কারণ সেদিন হাসরের দিন হয়ে গেছে। হাই হাই হাই, আমি আপনাকে কোরআন বলছি, আল্লাহ বলছেন যে উঠে যাবে সব। এত বড় বড় স্বর্ণের বিশাল বিশাল খনি সেদিন জমিন তুলে দেবে, কেউ সেদিকে তাকাবে না। ওয়াকালাল ইনসানু মা লাহা, মানুষ বলবে এগুলো কি কি হচ্ছে। ইয়াউমা ইযিন তুহাদ্দিসু আখবারাহা, সেদিন জমিন তার সকল বৃত্তান্ত বলে দেবে। আপনি আগ্রাবাদ অ্যাক্সেস রোডে দাঁড়িয়ে কি কি করেছিলেন, অ্যাক্সেস রোডের জমিন বলে দেবে। আপনি আপনার ঘরে বসে কি করেছিলেন, ঘরের মাটি বলে দেবে।
আপনি আপনার অফিসে বসে কি করেছিলেন, অফিসের মাটি বলে দেবে। আপনি আপনার এলাকায় গ্রামে বসে কি করেছেন, গ্রামের মাটি বলে দেবে। আপনি আপনার শহরে বসে কি করেছেন, শহরের মাটি বলে দেবে। আল্লাহ জমিনকে বলবে তুই বল তোর উপরে দাঁড়িয়ে দাঁড়িয়ে সে কি করেছিল। Allah, the soil will say, the floor will say, the field will say, the state will say, the city will say, the village will say about you, about your work, about your whole life. তুই এই জায়গায় দাঁড়িয়ে মদ খেয়েছিলি, জমিন বলে দেবে। তুই ওই জায়গায় দাঁড়িয়ে জুয়া খেলেছিলি, জমিন বলে দেবে। তুই ওই জায়গায় বসে মাদকাসক্ত হয়েছিস, জমিন বলে দেবে। তুই ওই জায়গায় দাঁড়িয়ে সুদের টাকা নিয়েছিলি, জমিন বলিয়ে দেবে। তুই ওই জায়গায় দাঁড়িয়ে ঘুষের টাকা নিয়েছিস, জমিন বলে দেবে। তুই ওই জায়গায় বসে বসে 2 নম্বর মাল বিক্রি করেছিলি, জমিন বলে দেবে। তুই এই জায়গায় তোর ভাইয়ের সাথে জুলুম করেছিলি, জমিন বলে দেবে। জমিন কথা বলবে, ঠিক কিনা কথা বলেন? وقال الإنسان ما لها يومئذ تحدث أخبارها بأن ربك أوحى لها। আপনি ভূমিকম্প থেকে পালাচ্ছেন। গতকাল দেখলাম যে আমাদের দেশের একজন গুরুত্বপূর্ণ কর্মকর্তা, হয়তো ফায়ার সার্ভিসের অথবা কোনো একটা ফোর্সের হবে, উনি বলছেন যে পুরান ঢাকায় যদি ভূমিকম্প হয় তাহলে আমরা ওই এলাকাকে পরিত্যক্ত ঘোষণা করব। আমাদের পক্ষে রেস্কিউ করা সম্ভব হবে না, এত মানুষ মারা যাবে, ঘর বাড়ি এত ভয়ঙ্করভাবে বানানো হয়েছে। মানুষ কি, মানুষ কত লুবি হলে ঘর বানানোর সময় নিজের খাট বের করার জায়গা রাখে না। রিসেন্টলি আমি একটা জায়গায় গিয়েছি, ওই এলাকার নাম আমি বলবো না আপনাদেরকে, আমি তাদেরকে অপমান করতে চাই না। গত কয়েকদিন আমি একটা জায়গায় মাহফিলে গিয়েছি, যাদের ঘরে যেতে আমি হাঁটতেছি না, আমাকে যেই ঘরে আপ্যায়ন করা হয়েছে আমি হেঁটে ঢুকতে পারছি না। আমি তো চিকন মানুষ, তাহলে মোটা একজন মানুষ কেমনে ঢুকবে? একটা খাট কিভাবে যাবে? 4 জন মানুষ খাট কাঁধে কিভাবে নেবে? একটা কোরবানির পশু কিভাবে ঢুকবে? একটা মানুষ যদি বিপদে পড়ে দৌড়ে কিভাবে বের হবে? বের হওয়ার চিন্তা করে নাই, শুধু খাওয়ার চিন্তা করেছে। কথা জোরে বলেন, ঠিক কিনা জোরে বলেন। কেমনে 1 ইঞ্চি ঘর বাড়াবো? কেমনে 3 তলার ফাউন্ডেশনে 6 তলা বানাবো? কেমনে 6 তলার ফাউন্ডেশনে 10 তলা বানিয়ে দেব? কেমনে সিডিএর প্ল্যান বাদ দিয়ে ঘর বানাবো? কিভাবে আর 10টা রুম বাড়াবো? কিভাবে আরো বাসা বাড়বে? কিভাবে মানুষকে আরো বেশি ইনকাম করতে পারবো? এটার মধ্যে আছে, কিন্তু ভূমিকম্প হলে কোন দিক দিয়ে বের হব সেই রাস্তা রাখে নাই। ঠিক কিনা কথা বলে? এটা এক দুনিয়াবী বিষয়। অ্যাজ ইসলামিক স্কলার আমি যেটা মনে করি যে আরেক দৃষ্টিকোণ থেকে যদি আপনি বলেন, যতই ভূমিকম্প নিরোধক, ভূমিকম্পকে ওভারকাম করতে পারে এরকম প্রযুক্তি আপনি ব্যবহার করেন না কেন, টাইটানিক 2 টুকরো হয়ে গেছে, ছোট্ট একটা বরফের টুকরার সাথে লেগে টাইটানিক, যেটাকে আনসিঙ্কেবল শিপ বলা হয়েছিল। যারা বানিয়েছে তারা বলেছে যে কোনোদিন ভাঙবে না, এটা কোনোদিন ডুববে না, ভেঙে গেছে। পৃথিবীর সমস্ত ইঞ্জিনিয়ারের পাওয়ার যেখানে শেষ, পৃথিবীর সমস্ত বিজ্ঞানীর ক্ষমতা যেখানে শেষ, ওখান থেকেই আমার আল্লাহর ক্ষমতা শুরু। ঠিক না? সেজন্য আপনার জন্য উপায় একটাই, আপনি নিজেকে যদি বাঁচাতে চান, ওয়ানিবু ইলা রাব্বিকুম, রবের দিকে ফেরত আসো। জাস্ট ইউ টার্ন করো, ফেরত আসো। তোমাকে আল্লাহ বলছেন রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে অন্য জায়গায় ইরশাদ করতে লাগলেন, দুনিয়ার মানুষ, সূরা হজ আয়াত নম্বর
এক, আল্লাহু আকবার, জোরে বলেন না। ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুম, আল্লাহু আকবার, জোরে বলেন। হে মানুষেরা, আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো। ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম, নিশ্চয়ই কিয়ামতের জলজলা, নিশ্চয়ই শেষ বিচারের জলজলা, নিশ্চয়ই শেষ বিচারের কম্পন, শাইউন আযীম, এটা অনেক বড় বিষয় যেটা তুমি কোনোদিন ব্যাখ্যা করে বোঝাতে পারবে না। ঠিক কিনা কথা বলবো না? শাইউন আযীম, মনে রাখবেন, আজিম বলা হয় যেটা দৈর্ঘ্য প্রস্থ মাপা যায় না। কথা বলে না? আজিম বলা হয় যেটা দৈর্ঘ্য প্রস্থ মাপা যায় না, যেটা সীমা বলা যায় না, যেটা কত বড় সেটা মেপে বলা যায় না, এটার কোনো হিসেব করা যায় না। সেজন্য কোনো ইঞ্জিনিয়ারের পক্ষে ভূমিকম্পকে বন্ধ করা সম্ভব নয়, কোনো বিজ্ঞানীর পক্ষে ভূমিকম্প থেকে মানুষকে সেভ করা সম্ভব নয়। কোনো ধরনের ভবন বানিয়ে ভূমিকম্প থেকে বাঁচা যাবে না। ভূমিকম্প থেকে বাঁচতে হলে আল্লাহর আনুগত্য করতে হবে। আল্লাহ যাকে বাঁচাবে তাকে বেড়ার করে বাঁচিয়ে ফেলবে, আর যাকে মেরে ফেলতে চাইবে তাকে কঠিন ইস্পাতের ঘর থেকে তার জান কবজ হয়ে যাবে। ঠিক কিনা কথা বলে? ভূমিকম্প কেন হয়? তার অনেকগুলো কারণের মধ্যে একটা গুরুত্বপূর্ণ কারণ হলো আল্লাহ তার বান্দাকে সতর্ক করে, সতর্ক করে। এবং ভূমিকম্প হলো কিয়ামতের অন্যতম আলামত। আর ভূমিকম্প যখন পরপর হবে, পরপর, হাদিসে পাকে আছে আল্লাহর আযাব ও গজব যখন আসবে তসবির মতো আসবে, তসবির মতো। তসবির দানা যখন সুতা ছিঁড়ে গেলে লাইন ধরে সব পড়ে যায়, সেভাবে একের পর এক আসতে থাকবে। এরপরেও মানুষ বুঝে না, মানুষ বুঝতে পারে না, মানুষ এর পরেও গুনাহ করে যায়, মানুষ এর পরেও অন্যায় করে যায়। কেউ মনে করে যে সে কোনোদিন মরবে না, আর কেউ মনে করে মরে গেলাম তো পচে গেলাম, শেষ হয়ে গেলাম, আর কোনো হিসেব থাকবে না। না 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 না, মরার পরে আল্লাহ আবার আমাদেরকে এক করবে। ঠিক কিনা জোরে কথা বলে? মরে গেলে যদি আপনি পার পেয়ে যেতেন তাহলে আমি বলতাম যে ঠিক আছে, মরে গেলে শেষ। না, আমার আল্লাহ আবার জিন্দা করবে, এমন ভাবে করবে, এমন ভাবে করবে। আল্লাহ বলতে লাগলেন, আয়াহসাবুল ইনসানু আল্লান নাজমা ইজামা, মানুষ কি মনে করে যে আমি তার অস্থি সমূহকে আবার এক করতে পারবো না? একটা মানুষের বডি কবরের মাটির সাথে কমপ্লিট মিশে যেতে মাত্র 60 দিন সময় লাগে। কয়দিন? জোরে বলেন, কয়দিন? Only 60 days need to be soil, you and me. আপনি এবং আমি মাটি হয়ে যেতে মাত্র 60 দিন সময় লাগবে। 60 days, 60 দিনের মধ্যে টোটাল বডি মাটির সাথে মিশে যাবে। হাত, হাইরে বাহাদুরি, হাতের কবজি নিয়ে কত বাহাদুরি, পায়ের জোর নিয়ে কত বাহাদুরি, চুলের বাহার নিয়ে কত বাহাদুরি, কানের দুল নিয়ে কত বাহাদুরি, শরীরের রং নিয়ে কত বাহাদুরি, বংশ নিয়ে কত বাহাদুরি, বাবার টাকা নিয়ে কত বাহাদুরি, নেতার ক্ষমতা নিয়ে কত বাহাদুরি, দলের পাওয়ার নিয়ে কত বাহাদুরি, সমস্ত বাহাদুরি মাটির সাথে মিশবে মাত্র 60 দিন লাগবে। ঠিক কিনা কথা বলে? ওখান থেকে আল্লাহ আবার পুনরায় জীবন দেবে, অস্থি সমূহ সব জোড়া লেগে যাবে। আল্লাহ বলছে শুধু তাই না, বালা কাদিরিনা আন নুসাওয়িয়া, বালা কাদিরিনা আলা আন নুসাওয়িয়া বানানা। প্লিজ, আগ্রাবাদের মানুষ আপনারা অনেক আপডেট, স্মার্ট। আল্লাহ বলছেন আমি তাদের ফিঙ্গার প্রিন্ট, প্লিজ, ফিঙ্গার প্রিন্ট পর্যন্ত আগের মতো করতে সক্ষম। ভাই আমার,
আপনার রব কত বড়, আপনার সৃষ্টিকর্তা কত বড়, কত আজিম, কত মহান। আপনি এতটুকুতে বুঝেন যে পৃথিবীতে 800 কোটি মানুষের আঙ্গুলের এই মাথা 800 কোটি রকম। আটশো কোটি বাদ দেন, যদি মাত্র 1 কোটি মানুষও সৌদি আরব উমরায় বা হজে যায়, দুবাই বা কাতার, ওমান, কুয়েত যায়, তাদের প্রত্যেককে ফিঙ্গারপ্রিন্ট দিতে হয়েছে। কোনো দিন একজনের সাথে একজনের মিলে নাই। যখন দিয়েছে তখন নতুন আপডেট হয়েছে, দিয়েছে আপডেট। সফটওয়্যার কোনোদিন বলে নাই যে দেয়ার ইজ সামওয়ান লাইক হিম, তার মতো আরেকজন আছে না। তার মানে আপনার রবের পাওয়ার আপনি বুঝেন, আপনার রবের ক্ষমতা আপনি জাজ করেন। আপনার রব কত বড়, যাকে আপনি এখনো চিনতে পারেন নাই বলে আপনি এখনো ফিরে আসেন নাই তার দিকে। তিনি 800 কোটি আঙ্গুলের মাথা 800 কোটি রকম বানিয়েছে। আপনি যদি বলেন যে এই স্টেজটাকে 100 রকম বানিয়ে দেন, ইভেন্ট ম্যানেজমেন্টের মানুষ হয়তো 100 রকম বানাতে পারবে। যদি আপনি বলেন যে এই স্টেজকে 1000 রকম বানান, বলবে উই আর সরি, ইট ইজ কোয়াইট ইম্পসিবল। অথচ এটা কত বড়, এটা তো অনেকভাবে করা যাবে, কিন্তু এটা মানুষের পক্ষে কঠিন। 1000 রকম করে একটা স্টেজ বানানো, 1000 রকম মানে একটার সাথে একটা মিলতে পারবে না। 100% 100 রকম বানাইলেও কিছু একটা মিলে যাবে। হয়তো লাইট মিলে যাবে, অথবা ফুল মিলে যাবে, অথবা ককশিট মিলে যাবে, অথবা প্যারাক মিলে যাবে, অথবা বাঁশের খুঁটি মিলে যাবে। 100 রকম মাত্র বানালেও 100 রকমের মধ্যে অনেক কিছু মিলে যাবে। আর আমার আল্লাহ 800 কোটি, বর্তমানে কারেন্ট 1000 কোটি মানুষ পৃথিবীতে আছে, আরো কত কোটি দুনিয়া থেকে চলে গেছে, আরো কত কোটি দুনিয়াতে আসবে, সবার আঙ্গুলের মাথা পর্যন্ত আলাদা আলাদা করে বানিয়েছে। আপনাকে ওনার দিকে ডাকা হচ্ছে। আপনি কার দিকে ঘুরছেন ভাই, কার পিছে ঘুরছেন?